দেখতে দেখতে মাহু সোনা 2 বছরে পা দিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মাম্মা। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। মাহু সোনার বার্থডেতে এবছরে ওর বাবা থাকতে পারবে না, তাই ছোট করে মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা করেই ফেললাম। বিশেষ কিছু না, শুধুমাত্র কেক কাটিং। লাস্ট ইয়ারে এত কিছু বুঝতে পারেনি, এবছরে কেকটা দেখে কি ভীষণ এক্সাইটেড দেখুন একবার। দিদুনের থেকে পেল একটা বিশেষ গিফট। মায়ের ছাদ বাগানে মাহু প্রতিদিন যায়, তাই ছোট থেকে গাছের প্রতি ওর আলাদাই একটা ভালো লাগা। প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট গিফট এভার। জন্মদিন বলে কথা, আর একটু পায়েস রাঁধবো না, তাই সকাল সকাল পায়েসটা বানিয়ে ফেললাম। তারপর বানাবো মাহুর পছন্দের কিছু খাবার। সুন্দর করে থালা সাজিয়ে তো দিলাম, কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে, কতটা কি খাবে কে জানে। পাবদা মাছটা মেয়ে আমার ভালো খায়, তাই পাবদা মাছ বানালাম। আর কদিন ধরেই বলছে মাটন খাবো, তাই প্রথমবার ওর জন্য মাটন বানালাম। একটু পায়েস মুখে দেওয়ার অনেকক্ষণ ধরেই চেষ্টা চলছে, কিন্তু কিছুতেই সে সেটা খাবে না। ওই যে কেকের উপরে একটা চেরি দেখেছে না, ওটাই ওর এক্ষুনি চাই। নতুন জিনিস কি আর বলবো। মাহুর প্রথম বছরের জন্মদিনে মেয়ে আমার সারাদিন পায়েস খেয়েছিল, সকাল বিকেল রাত্রিবেলা সারাক্ষণ। আর এই বছর পায়েসটা মুখেই নিতে চাইল না। নতুন চেরিটা পেয়েছে, সেটাকে নিয়েই ব্যস্ত থাকলো। ব্যাস, জানতাম তো খাওয়া হয়ে গেল। টক টক জিনিস ভালো লাগেনি বোধ হয়। লাঞ্চ সেরে একটু ঘুমু করে বেরোতে হলো মাহুর বাবার দেওয়া এই সাইকেলটাকে নিয়ে। এই সাইকেলটা সুমন মেয়ের সেকেন্ড ইয়ারের বার্থডে উপলক্ষে কিনে দিয়েছে। বেশ সুবিধা হলো আমাদের ইভিনিং ওয়াকের জন্য। তাছাড়া প্যারেন্টাল কন্ট্রোলটা থাকার জন্য খুব ইজিলি আমি এটাকে রাস্তায় নিয়ে বেরোতে পারি। আর এই সুন্দর মিকি মাউস জামাটা মাহুর দাদাই কিনে দিয়েছে। বাহ, মাহুর আনন্দ আর কে ধরে। ইভিনিংয়ে আমার 2 দিদি এসছে, প্রচুর গিফটস আর এই কেকটা নিয়ে। তাই জলদি জলদি কেক কাটিং করে ছোটগুলোকে অল্প বিস্তর কিছু খাইয়ে নিই, তারপরে ওদের নিয়ে বরং একটু ঘুরে আসি। বাবারে, 2 বোনের কি মিষ্টি কথোপকথন দেখুন। দিদিভাই বোধহয় শেখাচ্ছে বোনকে কিভাবে কেক কাটতে হয়। কাছাকাছির মধ্যে বলতে গেলে অ্যাক্রোপলিস মল, তাই চলে আসলাম এখানে। আর আমার মাহুর ফেভারিট স্পট হলো সিম্বা প্লে জোন। ব্যাস, মাহুর আনন্দ আর কে ধরে। ড্যাডি বার্থডের দিন প্রেজেন্ট নেই, তাই মাম্মার তরফ থেকে ছোট্ট একটা ট্রিট আমার বেবির জন্য। এই সিম্বাতে আসার জন্য মাহু আমার সব কিছু করতে পারে। মানে ধরুন খাচ্ছে না, বললাম যে মাম্মাম সিম্বাতে নিয়ে যাব, চটপট খেয়ে নেবে। এই সিম্বাতে আসতে সত্যি ভীষণ ভালোবাসে আমার মেয়েটা। মাহুর ফার্স্ট বার্থডেটা কিন্তু খুব ভালো কেটেছিল। সেদিন আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে গিয়েছিলাম, তারপর আবার ফ্যামিলির অনেকেই সেই সময় কলকাতাতে ছিল, তাই বার্থডেটা কিন্তু অসাধারণ কেটেছিল। এই সময় অফিসিয়াল কাজের জন্য সুমনকে বাইরে যেতে হয়েছে। তাছাড়া চূড়ান্ত লেভেলের গরম পড়েছে কলকাতায়, তাই মাহু যেইটুকুতে আনন্দ পায় সেইটুকুই হোক। লাস্ট টাইম যখন সিম্বাতে এসেছিলাম তখন মাহু বেশ ছোট ছিল, তাই এত বড় বড় স্লাইডগুলো ও এক্সপ্লোর করতে পারেনি। এবার দেখছি ও নিজে নিজেই সব করছে। শুধু একটা মিস্টেক আমার তরফ থেকে হয়েছে, জামাটা যদি ওকে একটু লাইক্রা ম্যাটেরিয়ালের পরাতাম বোধহয় ভালো হতো। একটু আটকে যাচ্ছে স্লিপে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। আর এই প্লে জোনটার ব্যাপারে নতুন করে বলার মতো কিছুই নেই, আগে একটা ভিডিও অলরেডি আছে এটার জন্য। বাচ্চাকে সুন্দর ওদের অ্যাটেন্ডেন্সের হাতে ছেড়ে দিয়ে আপনি এই ক্যাফেটেরিয়াতে বসে চিল করতেই পারেন। যদিও মাহুকে আমি চোখের আড়াল করছিলাম না, খুব শান্ত তো আমার মেয়েটা, তাই। শুধু এখানকার চার্জেসটা একটু বেশি লাগে আমার, 1 ঘন্টাতে 700 টাকা। যদিও একটা ছোট ট্রিক বলে দিচ্ছি, এই অ্যাক্রোপলিস মলের নিচে অনেকগুলো গাড়ি চলে ছোট ছোট, যেগুলো কিন্তু সিম্বার আন্ডারেই। তো ওইগুলোতে যদি আপনি কোনোদিন বাচ্চাকে চড়ান 100 বা 200 টাকার বিনিময়, তাহলে কিন্তু ওরা একটা ডিসকাউন্ট কুপন দেয় এই সিম্বাতে ডিসকাউন্ট হয়ে যাওয়ার জন্য। কিছুদিন আগে আমি যেরকম লেক মলে গিয়েছিলাম, সেখানে এই সিম্বার গাড়িগুলো চড়ে আমি কিন্তু এই ডিসকাউন্ট কুপনটা অ্যাভেল করেছিলাম, যেটাতে আমার 200 টাকা ডিসকাউন্ট পড়েছিল। তাই ঘন্টায় আমার কিন্তু সিম্বা প্লে জোনে 200 টাকা অফ হয়ে গেছিলো। মানে ঘন্টায় আমি 500 রুপিস দিয়েছিলাম ইনস্টিড অফ 700।
এই প্লে জোনগুলোতে কিন্তু বাচ্চারা ভীষণ একটা ভালো টাইম স্পেন্ড করে, আর মাহু তো এতটাই টায়ার্ড হয়ে যায় যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এই বল পুল এরিয়াটা মাহুর সবথেকে ফেভারিট জায়গা। কিভাবে 1 ঘন্টা কেটে গেল বুঝতেও পারলাম না। আর মাহুর ইটারনাল লাভ ফর দ্য কার্স। বলেছি মাম্মা বাড়ি যাওয়ার সময় হয়েছে, দেখুন খেলনাগুলো গুছাতে শুরু করে দিয়েছে, যেভাবে বাড়িতেও গুছিয়ে রাখে। এত খেলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ছোটগুলোর, তাই অল্প পিৎজা আর মোমো এনজয় করে আমরা বাড়ির পথে রওনা দিই। ডিনারও তো ওয়েট করছে ওখানে। আমার ছোট্ট সোনামাটাকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন, আর নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।